আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদের নামাজ শেষ। আজকে মসজিদুল নববীতে ঈদের নামাজ পড়তে এসেছিলাম। তো বাইরে এসে দেখি এই অবস্থা, রাস্তাতে কোনো গাড়ি নেই। যেহেতু এখন সকাল 11টা বাজছে, ঈদের নামাজ শেষ হয়ে গেছে 6টা 30 মিনিটে। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে হয়তো গাড়ি পাওয়া যাচ্ছে না। এবার এখান থেকে আমার রুমে যেতে গেলে আমাকে আধ ঘন্টা হেঁটে যেতে হবে। তো সারা রাত্রি ঘুমাইনি। 12টার সময় এসেছিলাম এখানে। 12টার সময় যদি না আসতাম তাহলে ভিতরে জায়গা পেতাম না, বাইরে বসে নামাজ পড়তে হতো। তো মসজিদ নবমী থেকে কম করে 4 কিলোমিটার দূরে বসে নামাজ পড়তে হতো। সেই জন্য আমি অনেক আগে এসেছি, মসজিদের ভিতরে ঢুকেছিলাম, ওখানে বসে নামাজ আদায় করেছি। তো বাইরে এসে দেখছি এই অবস্থা, রাস্তায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। আর যদি গাড়ি পাওয়া যাচ্ছে তো 5 রিয়াল ভাড়া নেয়, যেটা সেটা 20 রিয়াল ভাড়া চাইছে। তো দেখি আজকে লোক বেশি কিন্তু গাড়ি কম। অন্য অন্য দিনে কি হয়, জুমার দিনে প্রচণ্ড গাড়ি থাকে, ওরা ডাকে এখানে এসো এখানে এসো, কিন্তু আমরা গাড়িতে যাই না, হেঁটে হেঁটে যাই বন্ধুরা মিলে গল্প করতে করতে। তো আমার বন্ধুরা ছিল, ওরা চলে গেছে। আমার একটু কাজ ছিল, সেই জন্য আমি ভিতরে একটু বসে মোনাজাত করছিলাম, দোয়া দরুদ করছিলাম, সেই জন্য আমার লেট হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যেটা উপভোগ করলাম, খুব সুন্দর লাগছিল। 1 মাস রোজা রাখার পর ঈদের দিনে সকালে ঈদের নামাজ পড়ার পর বৃষ্টি মসজিদুল নবমীতে, সেটা একটা অনুভব করার মতো বিষয়। তো সেটা অনুভব করলাম, ভিডিও করেছি, আপনাদেরকে আমি ভিডিও আপলোড করে দেখাবো আমার চ্যানেলে। তো কি করব, দাঁড়িয়ে আছি, দেখি ট্যাক্সি পায় তা যাবো, আর না হলে হেঁটেই যেতে হবে। কিন্তু হেঁটে যাব না, ট্যাক্সির ওয়েট করব আমি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিওগুলি, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।